হ্যালো এভরিওয়ান, দেখে নেব আজকের ফার্স্ট কোয়েশ্চেন। প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর আসামের ডিগবয়। এটি আবিষ্কৃত হয়েছিল 1889 সালে। এটা তো গেল প্রাচীনতম। যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি, সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের জামনগর, যেটি আবিষ্কৃত হয়েছিল 1999 সালে। এটা তো ভারতের। যদি জিজ্ঞাসা করা হয় যে বিশ্বের প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি, তো সঠিক উত্তর হয়ে যাবে পোল্যান্ডের বোরব্রকা। আর বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি, সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনির নাম কোনটি? এটা এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা ভারতের প্রথম ইউরেনিয়াম খনির নাম হবে। তো ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনির নাম জাদুগোড়া, ঝাড়খণ্ডের জাদুগোড়া। তাহলে ভারতের বৃহত্তম খনির নাম কোনটি? সঠিক উত্তর তুম্মমালা পল্লে খনি, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর যদি জিজ্ঞাসা করে যে বিশ্বের বৃহত্তম খনির নাম, তো তুম্মমালা পল্লে খনি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের তুম্মমালা পল্লে খনি। নেক্সট কোশ্চেন, বিশ্বে কোন দেশ খনিজ তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর সৌদি আরব। নেক্সট কোয়েশ্চেন, প্রাকৃতিক গ্যাস সঞ্চয় কোন দেশ প্রথম? সঠিক উত্তর রাশিয়া। তো রাশিয়া প্রায় 24% প্রাকৃতিক গ্যাস সঞ্চয় করে। রাশিয়া তো প্রথম। সেকেন্ডে আছে ইরান, ইরান 17% প্রাকৃতিক গ্যাস সঞ্চয় করে। আর থার্ডে আছে কাতার, কাতার প্রায় 12% প্রাকৃতিক গ্যাস সঞ্চয় করে। নেক্সট কোয়েশ্চেন, সাদা কয়লা কোন শক্তিকে বলা হয়? সঠিক উত্তর জলবিদ্যুৎ শক্তিকে। তাহলে সাদা কয়লা তো জলবিদ্যুৎ শক্তি। বাদামি কয়লা কী হবে? বাদামি কয়লা হয়ে যাবে লিগনাইটকে। আর কালো কয়লা বলা হয় অ্যানথ্রাসাইটকে। আর এই কয়লা প্রায় 4 ভাগে ভাগ করি আমরা কয়লাকে। এক হচ্ছে অ্যানথ্রাসাইট, সেকেন্ড বিটুমিনাস, থার্ড লিগনাইট, আর ফোর্থ পিট। অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। সবথেকে ভালো মানের কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট। আর ওপরে স্ক্রিনে দেওয়া কোশ্চেনটি তোমাদের রেজাল্ট থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবে।